সাধারণ জীব জগতের প্রতি ভগবানের সেই অভিজ্ঞতি করুণাতে আমাদের এই ভাগবত শাস্ত্র তিনি প্রকাশ করেছেন। ভগবান তিনি এই ধরা আমি বারবার তিনি অবতীর্ণ হন বলে তার একটি বিশেষ কারণ আছে। শ্রীমদ্ ভগবদ গীতার অর্জুনকে তিনি বলছেন, হে অর্জুন, যারা আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে আমাদের এই ভাগবত শান্তি ভগবান বলছেন, হে অর্জুন, যখনই অধর্মের প্রকাশ ঘটে এই ধরিত্রীতে, তখনই ভগবান থেকে এই ধরাতে প্রকাশিত হন। এটি ভগবানের লীলারই একটি পর্যায়, কিন্তু এখানে একটি বিশেষ তাৎপর্য রক্ষিত হয়। কি রক্ষিত হচ্ছে বলে, ভগবান যখন অবতীর্ণ হন, ভগবানের সেই স্বরূপকে সাক্ষাৎকার করে ভগবানের প্রিয় ভক্তগণ তারা অত্যন্ত আনন্দিত হন। পদ্মপুরাণে ভগবান নিজ মুখে তিনি তার রহস্য উদ্ঘাটন করছেন। নারদ মুনি প্রশ্ন করেছেন যে, প্রভু, আপনি এত বারবার ধরিত্রীকে গমন করেন, তা আপনার এত বিশাল শক্তি সামর্থ্য, শুধু তাই নয়, আপনার যারা প্রিয় ভক্তগণ আছেন তাদের সামর্থ্য কিছু কম যায় নয়। তারা ইচ্ছা করলে সমস্ত ব্রহ্মাণ্ডকেই তারা উদ্ধার করতে পারে। তাহলে প্রভু, কি আপনার কোনো বিশেষ কারণ আছে এই ধরিত্রীতে বারবার গমনে? বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাহলে কি কারণ প্রভু, সেটি বলুন। বললেন, দেখো নারদ, বৈকুণ্ঠে স্থিত্বা বীর্যং
বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠ ধাম বলতে যেখানে ভগবান শ্রীমন নারায়ণ নমস্কার করছেন, শুধু তাকেই বৈকুণ্ঠ ধাম বলছেন না। শ্রীমন ভাগবত এবং অন্যান্য বেদাদি পুরাণ থেকে বর্ণন করেছেন বেদব্যাস মুনি। বললেন আমরা যত ভগবৎ স্বরূপের নাম জানি বা যাদের সঙ্গে আমাদের পরিচয় আছে, বলে তাদের থেকেও আরো বহু গুণ অবদান বৈকুণ্ঠে আছেন এবং সকলের পৃথক পৃথক অবস্থান আছে। বলে ঠিক যেমন ভাবে আমরা দেখি কি বৃন্দাবন, বলে সেই অপ্রাকৃত বৈকুণ্ঠ লোকেও এক দিব্য বৃন্দাবন ধাম অবস্থান করছে। বলে ভক্তগণ যখন সিদ্ধি প্রাপ্ত হন, অর্থাৎ ভগবত দর্শনের যোগ্যতা লাভ করেন, তারা ভগবত কৃপা লাভ করে সেই বৈকুণ্ঠ ধামে স্থিত সেই বৃন্দাবনে, শুধু বৃন্দাবন শুধু তাই না, বলে এই অযোধ্যা, মথুরা আদি সমস্ত দিব্য ভগবত ধাম সেখানে বিরাজিত আছে। তাই সেখানে সকলে অবস্থান করছে। তা বললেন দেখো হে নারদমুনি, আমি এই বৈকুণ্ঠ ধামে থাকি ঠিকই, এবং আমার সামর্থ্য অপরিসীম। আমি যদি কেবলমাত্র একটি ইচ্ছা প্রকাশ করি, তাহলে শুধু পৃথিবী কেন, জগতের যত ব্রহ্মাণ্ড আছে এবং সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যত আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিগণ আছেন, তারা বলে নিমিষ মধ্যে অন্তর্হিত হয়ে যাবে। এমন ভাবে অন্তর্হিত হবেন যা তারা কোনোদিন ছিলেনই না। বলে তাহলে প্রভু এর কি বিশেষ পর্যায়, আপনি আমাকে একটু বিস্তারিত বলুন, আমি কিছুই অনুভব করতে পারছি না। ভগবান বলছেন বৈকুণ্ঠে স্থিত্বাপি বধ্নাতি সমস্তয়সুরান তথাপি মদ্ভক্ত বিনাদার্থম করোমি বিবিধক্রিয়া। অর্থাৎ বলেন আমি তো আছি বৈকুণ্ঠ ধামে, বলে দেখো আমি যদি আমার সুদর্শন চক্রকে প্রেরণ করি, তাহলে সে আমার হয়ে সমস্ত অসুরগণকে মুহূর্তের মধ্যে বিনাশ করতে সামর্থ্য। কিন্তু আমি এই ধরিত্রীতে শ্রীরামচন্দ্র রূপে, কৃষ্ণচন্দ্র স্বরূপে এবং অন্যান্য অবতার স্বরূপে, আমরা কেবল 10 অবতার বলে জানি, মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ, পরশুরাম, বলরাম, ভগবান রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র এবং বুদ্ধ, কল্কি তো আসবে। এছাড়াও ভাগবতমে 24 অবতারের কথা বর্ণন করলেন। কিন্তু বিশেষ পর্যায়ে কি বললেন? বললেন অবতার অসংখ্য, অবতারের কোনো বর্ণনা করা যায় না। বললেন আমাদের যেরকম এই ব্রহ্মাণ্ড আছে, ব্রহ্মাণ্ডের মধ্যে কত গ্রহ নক্ষত্র আছে, তার মধ্যে আমরা আমাদের এই পৃথিবী, আর পৃথিবীর মধ্যে আমাদের এই ভারতবর্ষ, আর ভারতবর্ষের মধ্যে আমাদের এই বঙ্গপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তার মধ্যে ছোট্ট একটি স্থান বেলগাম, তার মধ্যে আমরা আছি। তা বলেন আমাদের জ্ঞানের পরিধি কতটুকু, আমরা কতটুকু অনুভব করতে পারি। কেউ যদি বলেন যে আমি বেলডাঙাতে আছি, তাহলেও ঠিক বললেন। কেউ যদি বলেন যে না আমি ভারতবর্ষে আছি,
তিনি ভুল কিছু বললেন। ভারতবর্ষের মধ্যে সেই স্থান। আর কেউ যদি বলে যে না আমি পৃথিবীতে আছি, ঠিকই বলবেন। আরো যদি বিস্তার করেন তখন তিনি বলেন যে না আমি পৃথিবী নয়, আমি ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করছি, আমি মহাকাশের মধ্যে আছি। বলেন কথাটি একই, কিন্তু তার পরিধিটি পরিধিত হয়েছে। বললেন তবে যে ভগবান অসুরগণের সঙ্গে এত যুদ্ধ করে অসুরগণকে বিনাশ করে, বলেন এটি ভগবানেরই একটি লীলা বা তার একটি প্রকাশ। একদিন বৈকুণ্ঠ লোকে ভগবান নারায়ণ তিনি শয়ন করে আছেন, লক্ষ্মী দেবী পাদ সেবন করছেন। হঠাৎ লক্ষ্মী দেবী অনুভব করলেন, আরে আমি তো ভগবানের চরণ সেবা করি প্রতিদিন, কিন্তু আজ যেন মনে হচ্ছে ভগবানের শ্রী অঙ্গ অত্যন্ত কোমল, পদ্ম অপেক্ষা অত্যন্ত কোমল, আমি স্পর্শ করতেও ভয় পাচ্ছি। তাহলে ভগবানের শ্রী অঙ্গ এত কোমল, কিন্তু শুনি তিনি মহাবীর, কত অসুরগণের সঙ্গে যুদ্ধ করেন, তাই এত কোমল অস্ত্র, কিন্তু অসুরগণের সঙ্গে যুদ্ধে তিনি তো আঘাতপ্রাপ্ত হন। ওদের এটি কি করে হয়? তিনি প্রকাশ করে ফেলবেন নারায়ণের কাছে। ভগবান নারায়ণ তিনি লক্ষ্মী দেবীর এই কথা শুনে তিনি হাসছেন, বললেন হে লক্ষ্মী দেবী তুমি অপেক্ষা করে থাকো, সময় হলে তুমি তার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। দ্বার প্রান্তে ছিলেন দুইজন রক্ষী, জয় এবং বিজয়। তারা অবস্থান করছেন, তাদের কর্ণে সেই সংবাদটি আসলো। বললেন আরে আরে লক্ষ্মী দেবী বলছে তিনি নাকি অসুরদের সঙ্গে যুদ্ধ করেন। বলেন আরে কোথায় ভগবান জগদীশ্বর সর্বশক্তিমান, আর কোথায় এই সামান্য অসুর, তাদের কি ক্ষমতা আছে? বলেন একটা বৃহৎ হাতির সামনে একটি পিঁপড়েরও তুলনা হয় না। বলে অসুরগণের শক্তি একটি পিঁপড়ের সমানও নয়, ভগবান যদি একটি বিরাট হস্তি হন। তাই বলছে যে দেখো যদি ভগবান কোন প্রকারে আমাদেরকে তার বিরুদ্ধে সেই যুদ্ধ করার কিংবা ভগবানকে সেই বীর রস আস্বাদন করার সৌভাগ্য প্রদান করে, তাহলে আমরাই পারি ভগবানকে সেই বীর রস অর্থাৎ যুদ্ধ রস আস্বাদন করাতে। ভগবান সকলের অন্তর্যামী, তিনি বললেন যে কথা তাই হবে, সকলে অপেক্ষা করে আছে। এমন সময় সনক সনন্দন শরৎ কুমার চারজন ব্রহ্মার প্রথম পুত্র চতুর্শন, ব্রহ্মা সৃষ্টি কার্য করবে, তাই প্রথম সংকল্প সৃষ্টি চারজন পুত্র সৃষ্টি করলেন। তারা বললেন পিতা আমরা এই জগতে কি কর্ম করব? বললেন দেখো তোমরা তপস্যা করো, তপস্যার দ্বারা তোমরা যে সামর্থ্য লাভ করবে, এর দ্বারা তোমরা এই সংসারের বর্ধন করো, অর্থাৎ সংসারের মধ্যে প্রবেশ করো এবং তোমরা পানি গ্রহণ করে বিবাহ আদি করে তোমরা এই সংসারের মধ্যে তোমরা প্রজা সৃষ্টি করো। বললেন যে হে পিতা আপনি আমাদের সৃষ্টি করেছেন, চরমতম সৌভাগ্য আমরা লাভ করেছি। আমরা ভগবানের সঙ্গে
প্রকারের সংসারের মধ্যে আমরা প্রবেশ করি, তাহলে কোন প্রকারে যদি ভগবানকে ভুলে যায়, তাহলে তো আমাদের জীবন বৃথাই হয়ে যাবে পিতা। তাই আগে আমরা ভগবত আরাধনা করব এবং এই সংসার ধর্মের প্রতি আমাদের একটু অনীহা আছে। আগে আমরা ভগবানকে জানি, বুঝি, তারপরে আমরা সংসার আদি করব। এতে ব্রহ্মা কিঞ্চিৎ অসন্তুষ্ট হলেন, একটু ক্রোধিত হয়ে গেলেন। এবং ব্রহ্মার ক্রোধ থেকে মহাদেব দেবাদিদেব অংশসহ রুদ্র সেখানে প্রকটিত হলেন। তিনি রোদন করছেন, তাই তার নাম রাখা হলো রুদ্র। এই রুদ্র একজনই, কিন্তু এর 11টি স্বরূপ আছে, 11টি স্বরূপ আছে। ইনি মহাদেবেরই স্বরূপ। তাই সেই চতুষ্বর কখনোই কোনো দিনই সংসারের মধ্যে প্রবেশ করেন নাই। তারা মনে মনে এই চিন্তন করলেন, যদি আমরা ছোট আছি, যদি বড় হই, তাহলে বড় হলে অনেক দায়িত্ব আসবে, বলে আমরা কোনোদিন বড়ই হব না, ছোট্ট হয়ে থাকবো। ছোট্ট শিশুর মতন তাদের স্বপ্ন। ওই 4-5 বছরের বালকের ন্যায় চলে যায় কোথায়? বলে সেই বৈকুণ্ঠ লোকে, যেখানে ভগবান শ্রীমান নারায়ণ অবস্থান করছেন। মুখে সর্বদা সেই ভগবানের নাম, হরিস্মরণম হরিস্মরণম হরিস্মরণম, শ্রী হরিস্মরণম, এই তাদের জপ। বলেন সেই অদ্ভুত একটি স্বরূপ আছে তাদের। বলেন একবার মহাদেবের দর্শনে কৈলাসে গমন করেছিলেন। দেবী পার্বতী অবস্থান করছেন, মহাদেব ধ্যানমগ্ন। দেখলেন কোথা থেকে 4 জন ছোট্ট ছোট্ট বালক এসে গিয়েছে, দেব ও শিশু, অপূর্ব তাদের স্বরূপ। বললেন, আরে তোমরা এই কৈলাসে এসেছো, তোমরা জানো না মহাদেব বড় উগ্র দেবতা? বলে যদি তোমরা এরকম ভাবে অনিষ্ট করো, এসে মহাদেবের ধ্যান ভঙ্গ করে দাও তোমাদের আচরণ ব্যবহারে, তাহলে কি হবে? মহাদেব তোমাদের প্রতি অসন্তুষ্ট হবে, ক্রোধিত হয়ে যাবে। বলেন এই জগন্মাতা, বলেন মহাদেব আমাদেরকে খুব ভালোই চেনেন। আমরা মহাদেবের একান্ত ঘনিষ্ঠ জন। বলেন আমরা তার দর্শন করে, তার সঙ্গে কিছু বিশেষ আলোচনা করেই আমরা গ্রহণ করব। এখন বারবার বলছেন দেবী, আর তারাও বলছে যে না না, আমরা আগে দর্শন করব, কথা বলবো, তারপরে যাব। বলে আরে তোমরা আমার কথা শুনছো না, তোমাদের ব্যবহার কি কিসের মতো? বলে উটের মতো। বলে তোমরা উট হয়ে যাও। বলে দেখতে দেখতে 4 জন উট হয়ে গেছে। কৈলাসের মধ্যে তারা অবস্থান করছে। উট হয়ে তারাও সেই ভগবানের মন্ত্র জপ করে চলেছে। মহাদেবের ধ্যান যখন ভঙ্গ হয়েছে, আরে বললেন আশ্চর্য বিষয়, কৈলাস পর্বত হিমালয়ের মধ্যে, সেখানে আমার এই 4টি উট এসেছে। বলেন কথায় আছে, বলেন পাহাড়ের নিচ পর্যন্তই উটের গতি। উট আয়ে পাহাড়কে নিচে। বলে পাহাড়ে উট উঠতে পারে না, তার অতটা সামর্থ্য নেই। বলছেন আরে আরে এই উটরা কোথা থেকে আসলো? বলেন এরা উট নয়, ওই 4টে ছোট ছোট বালক, তারা এসেছিল, বারবার বিরক্ত করছে। আমি বললাম তোমাদের সমাজের মতো তোমরা উট হয়ে যাও। মহাদেব বিপদের সাথে জানলেন এরা কারা? বলেন এরা তো সেই চতুর্থ
বললেন, আরে দেবী, তুমি জানো না এরা কারা? বলে, না প্রভু, আমি তো জানি না এরা কারা। বলে, এরা তোমার সম্পর্কে কি হয় জানো? বলে, না তা তো জানি না। বলে, সম্পর্কে তোমার ভাসুর হয়, অর্থাৎ আমার জ্যেষ্ঠ, আমারও বড় দাদার মতো। কারণ আগে সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ডে এই চতুষ্সঙ্গম, তারপরে মহাদেব রুদ্র আগমন করেছেন। তাই সম্পর্কে বড়। বলে, সেরকম তাদের স্বভাব অত্যন্ত সহজ সরল, তাদের স্বরূপ। যখন বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে যাবে, জয় বিজয় এসে বাধা প্রদান করলেন যে আপনারা যেতে পারবেন না, এই ছোট্ট স্বরূপে ভগবান নারায়ণ বিশ্রাম করছেন। কিন্তু এতে তারা কিঞ্চিত ক্রোধিত হয়ে গেলেন, আর ক্রোধিত হয়ে অভিসম্পাদ করলেন যে আমি, তোমরা ভগবত দর্শনে বাধা সৃষ্টি করলে, তোমাদের স্বভাব কি অসুরের ন্যায়, তোমরা বৈকুণ্ঠ ধামে থাকার যোগ্যতা তোমাদের নেই, তোমরা অসুরত্ব প্রাপ্ত হও। তারা দেখলেন, আগে দেখতে ছোট্ট বালকের মতন হলেও এরা নিশ্চয় কোনো মহান ঋষিমুনি হবে। প্রয়োজনে ক্ষমা প্রার্থনা করছেন, এমন সময় ভগবান সেখানে প্রকটিত হয়ে গেলেন। বলিয়ানন্দ কবিতা ভগবান শ্রীমন্নারায়ণ কি জয়। নারায়ণ ঋষি বললেন, আগে চতুষ্ষর মুনিগণ তারা আত্মারাম মুনি, আত্মারামস্য মুনায় নির্মল বিক্রমে কুর্বন্তি অহৈতুকে ভক্তিম ইত্থং ভূত গ্রহণী। বললেন, ভগবান ভক্তগণের মধ্যে এরা শান্ত ভক্ত। বললেন, ভগবান ভক্ত 4-5 প্রকারের, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। তা শান্ত ভক্ত হচ্ছেন এই চতুষ্সঙ্গম। আর দাস্য ভক্তিতে কবিপতি হনুমানজি। বলি, বজরংবলী হনুমান জিউ কি জয়। সখ্য, সখা। বলে, সখা কে ছিলেন? সখা ছিলেন অর্জুন। এবং বৃন্দাবনে যখন লীলা করেছিলেন ছোট্ট স্বরূপে, শ্রীরাম, সুদাম আদি তাদের সখা ছিলেন। আর বললেন, বাৎসল্য ভাব, মাতা পিতার যে ভাব, নন্দ, যশোমতী, বৃন্দাবনে দেবকী, বসুদেব, ভগবান শ্রীরামচন্দ্র লীলায়, দশরথ মহারাজ, কৌশল্যা আদি রানী। বললেন, বাৎসল্য ভাব তাদের, আর মধুর ভাব, অর্থাৎ প্রেয়সী ভাব। বললেন, বৃন্দাবনে যারা ছিলেন রাধারানী আদি গোপীগণ, কারো তাদের 16,108 মহিষগণ। কিন্তু রামচন্দ্রের লীলায় একমাত্র সীতা দেবী, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন যে এক পত্নী ব্রত নয়, তার একই প্রেয়সী সীতা দেবী। তাই বলেন, ভগবান ভক্ত স্বরূপের এই 5টি স্বরূপের প্রথম হলেন শান্ত ভক্ত। এনারা ভগবান দর্শন করে তারা আনন্দ, তারা অপর কিছু চান না। কারণ জানেন, আমাদের কি সামর্থ্য আছে, আমরা কিভাবে ভগবানের সেবা করব। কিন্তু দাস্য ভক্ত বলে, ভগবান যে কর্মটি করছেন সেই কর্মে সর্বপ্রকারে তাকে সহায়তা করা, তার সেবা করাই একমাত্র কর্তব্য দাস্য ভক্তের। তাই ভগবান বললেন, দেখো, 3 জন্ম তোমরা অসুর হয়ে এই ধরিত্রীতে অবস্থান করবে, আর যদি মিত্র ভাব
জন্ম আমরা এত বিলম্ব করতে চাই না, প্রভু কৃপা করে 3 জন্মই আমরা অসুর ভাবই কাটাবো। বলে অসুর ভাব নিয়ে তারা ধরিত্রীতে এসেছিলেন জয় বিজয়। বললেন সেই সত্য যুগে তারা এসেছে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু স্বরূপে। বিরাট তাদের শক্তি সামর্থ্য। হিরণ্যাক্ষকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান তিনি বরাহ রূপ ধারণ করে তাকে উদ্ধার করেন। বলে ভগবান শ্রী রামদেব কি জয়। সেই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং নৃহরি কৃষ্ণ স্বরূপে আগমন করেন। বলে ছোট্ট প্রহ্লাদ বলে কি হবে তার দিব্য জ্ঞান। বলে কি করে পেলেন এই ছোট্ট বালক এত দিব্য জ্ঞান? বলে হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছেন, দেব পরিমাণে 100 বছর ধরে তপস্যা করছে, কঠোর তপস্যা। বললেন এক বিন্দু জল খাওয়া তো দূরে থাক, বললেন দাঁড়িয়ে আছে এক পায়ে, কেবলমাত্র সমস্ত শরীরের ভার ওই পায়ের বুড়ো আঙুলের উপরে। মন্ত্র জপ করেছেন কার? বলেন ব্রহ্মদেব। ব্রহ্মার আরাধনা করছেন। বলেন আমাদের বৎসর যদি আমরা গণনা করি তাহলে কত হবে জানেন? বলেন 36,000 বৎসর। বলেন কারণ দেবতাদের যে একদিন হয় সেটি আমাদের পৃথিবীতে হয় 1টি বৎসর। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন 2টি আয়ন, দেবতাদের দিন এবং 1টি রাত্রি। সেই রকম দেব পরিমাণে 100 বৎসর তপস্যা করেছে, কঠোর তপস্যা। ইন্দ্র দেখছেন যে এত কঠোর তপস্যা করছে, বলে এই সুযোগ আছে তাড়াতাড়ি গিয়ে অসুর লোক আক্রমণ করে যত অসুর আছে সকলকে আমি বিনাশ করে দেব, তাহলে তারা দুর্বল হয়ে পড়বে, আর কখনো আমার স্বর্গরাজ্যে আক্রমণ করতে পারবে না। অসুর লোক আক্রমণ করলে সমস্ত অসুরগণ ভয়ে পলায়ন করল। কে কোথায় আছে? তিনি দেখলেন যে সেই হিরণ্যকশিপুরের পত্নী কয়াধু তিনি গর্ভবতী। বললেন আরে একটা অসুর গিয়েছে তপস্যা করতে, আর একজন অসুর আবার গর্ভের মধ্যে অবস্থান করছে, এই জানি কত বড় শক্তিশালী হবে। বললেন গর্ভ অবস্থায় কাউকে হত্যা করা কিংবা মাতাকে আঘাত করা সেটি অনুচিত। তাহলে একটি উপায় আছে, এই শিশু যখন জন্মগ্রহণ করবে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি একে বধ করব, যাতে অসুর লোকের কোনো আর রাজা না থাকে। তিনি কয়াধুকে অপহরণ করে স্বর্গলোকে নিয়ে চলেছেন। কয়াধু মাতা রন্ধন করছেন, এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়ালেন। বললেন আরে দেবরাজ ইন্দ্র তুমি করছো কি? বললেন এই যে কয়াধু মাতা ইনার যে সন্তান, তিনি একান্ত ভগবত ভক্ত হবেন এবং তার দ্বারা সমস্ত জগতের কল্যাণ হবে। বললেন তাই? দেবর্ষি নারদ, তাহলে তো আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। তিনিও কয়াধু মাতার নিকট ক্ষমা চাইলেন। কয়াধু মাতা দেবর্ষি নারদের চরণে প্রণাম জানিয়ে বললেন হে দেবর্ষি, আপনি দেবতাদের মধ্যে ঋষি, আমাকে কৃপা করে আপনার আশ্রয়ে আমাকে নিন, এবং যতদিন না আমার প্রতি সেই হিরণ্যকশিপু ফিরে আসছে ততদিন যেন আমার গর্ভে
গর্ভে প্রহ্লাদ সুরক্ষিত থাকে, কারণ তিনি শুনেছেন যে প্রহ্লাদ ভূমিষ্ঠ হলে, সন্তান ভূমিষ্ঠ হলে তাকে বধ করবে। বললেন হে মাতা কয়া তো তাই হবে, যতদিন না হিরণ্যকশিপু ফিরে আসছে ততদিন প্রহ্লাদ তোমার গর্ভে এবং আমারই আশ্রমে সুরক্ষিত থাকবে, তুমি নিশ্চিন্তে অবস্থান করো। দেবশিবা নারদ মুনি যত ভগবানের কথা কীর্তন করতেন, যত উচ্চাঙ্গ ভক্তির কথা বলতেন, গর্ভের মধ্যে প্রহ্লাদ মহারাজ তিনি সবই শুনতেন। সেই দিব্য ক্ষমতা সম্পন্ন ভগবান ভক্ত 100 বছর অতিক্রান্ত হয়ে গেল, ফিরে আসলেন হিরণ্যকশিপু। প্রহ্লাদ ধীরে ধীরে বড় হচ্ছে, গুরুগৃহে প্রেরণ করলেন, বলেন যাও শিখে আসো ষণ্ড এবং অমর্ক, তাদের একটি অসুর বিদ্যালয় আছে। বলে অসুর বিদ্যালয়ে যেরকম শেখায়, অসুরেরা যেটা জানে, ছল বল কৌশল, এটাই শিক্ষা অসুরের। বলে যেন তেন প্রকারেণ কি করবে, শত্রুকে বিনাশ করবে, এই জানো। এখানে ধর্ম অধর্মের কোন কারণ নেই, ব্যাপার নেই। ছল বল এবং কৌশল এটি সর্বোপরি, এটাই শিক্ষা দিচ্ছে। প্রহ্লাদ সবই শুনছেন। একদিন আহ্বান করে নিয়ে আসলেন, বলে প্রহ্লাদ তুমি গুরু গৃহে কি শিখলে? বললেন পিতা আমি অত্যন্ত উত্তম বস্তু শিখেছি। বলেন কি শিখলেন প্রহ্লাদ? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম अर्चनं वन्दनं दास्यं सौख्यम् आत्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णो भक्तिश्चेतनवलक्षणा क्रियते तस्यात्मनि तन्मन्यधीतमोत्तमम्। এই সর্বোত্তম কি? বললেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সভ্য এবং আত্মনিবেদন, এর দ্বারা ভগবানের ভক্তি করা, ভগবান শ্রীহরির আরাধনা করা, এটি সর্বোত্তম বিদ্যা, এটি আমি শিখেছি। বলেন হায় হায়, আমরা কিনা সেই শ্রীহরির শত্রু। আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে শ্রীহরি বধ করেছেন বলে সেই নারদ মুনি, তার আলোকে তুমি শিখেছ বুঝি? বলে যাও ডেকে নিয়ে আসো নারদ মুনিকে। নারদ মুনি করজোড়ে দাঁড়িয়ে আছে। অসুর এখন রাজা হয়েছে, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র কোথায় পালিয়ে গিয়েছে। এখন অসুরের রাজত্বে বলেছেন যে দেখো যারা শ্রী হরির ভজনা করবে, ধর্ম কর্ম করবে, তারা যাবে কোথায়? বলে তারা যাবে নরকে। আর যারা আমার উপাসনা করবে, অধর্ম কর্ম করবে, তারা যাবে স্বর্গে। হিরণ্যকশিপুর রাজা স্বর্গে, কোথায় কে আছে? এখন করজোড়ে দাঁড়িয়ে আছে নারদ মুনি। বলে বলুন মহারাজ কি বলছেন? বললেন দেখো তুমি এই প্রহ্লাদকে নাকি শিখিয়েছো যে হরিনাম কীর্তন। বলেন আমি কোথায় শেখাবো, আমি তো সবসময় শ্রীহরির কথা কীর্তন করি। ওই গর্ভের মধ্যে প্রহ্লাদ ছিল, আমিও শেখাইনি, ও নিজে নিজেই শিখে গিয়েছে। বললেন ও আচ্ছা, তাহলে তোমার থেকেই তো শিখেছে। বললেন হ্যাঁ তা তো বলতেই পারে। বলে তাহলে তুমি এই প্রহ্লাদকে শিখিয়ে দাও যেন শ্রী হরি নাম কীর্তন না করে। এখন আজাদ হলে অসুর রাজ। বলে দেখো বাবু প্রহ্লাদ। বললেন হ্যাঁ গুরুদেব বলুন।
বলছে দেখো এই যে শ্রী হরিনাম, বললেন হ্যাঁ গুরুদেব, তুমি এই শ্রী হরিনাম কীর্তন করবে না। বলে যথা আজ্ঞা গুরুদেব, তাই হবে, আমি শ্রী হরিনাম কীর্তন করব না। ফিরে আসলেন গুরুগৃহে। এখন হরিনাম কীর্তন করতে নিষেধ করেছে, অর্থাৎ হরিনাম কীর্তন তিনি করবেন না। আর বলেন ভগবানের কি একটি নাম আছে? বলেন শত নাম সহস্র নাম, তার মধ্যে হরি একটি নাম। ভক্তের সমস্ত দুঃখ তিনি হরণ করে দেন, তার জন্য ভগবানের নাম হরি, শ্রী হরি। এখন হরিনামটি বাদ দিয়ে প্রহ্লাদ অন্যান্য নাম কীর্তন করতে আরম্ভ করেছেন। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কীর্তন করছেন বলে হরিনাম কীর্তন করেন না, তাহলে বলে ভগবানের অন্য নাম কীর্তন করছেন। বলে যত নিয়ম কঠোর করেছে তার নিয়মের মধ্যেও আবার সুন্দর পথ তিনি নির্মাণ করে নিয়েছেন। বলে যেভাবেই পারো একে বিনাশ করো। কত প্রকারে চেষ্টা করলেন, আগুনের মধ্যে বিষ প্রদান করলেন, পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করছেন, হাতির পায়ের নিচে দিলেন, কিছুতেই কিছু হয় না। একদিন অত্যন্ত ক্রোধিত হয়ে যখন সকলেই হরিনাম করছেন, বলে যাও ধরে নিয়ে আসো। আগে একজন প্রহ্লাদ ছিল, এখন বলেন যত অসুর বালক সবাই প্রহ্লাদ হয়ে গেছে। বলেন যাও সকলকে ধরে নিয়ে আসো। কিন্তু কি হলো, যেই যাচ্ছে প্রহ্লাদের কাছে, সেও প্রহ্লাদের সংস্পর্শে এসেছে, আজ ভক্ত হয়ে যাচ্ছে। বলে এমনই তার ভক্তির প্রভাব। বলে ভক্তির প্রভাব কি সেই জগতে নয়, সর্বত্রই একই প্রভাব। বলে যেখানে ভগবান ভক্তগণ অবস্থান করেন, বলে তাদের সঙ্গে আপনি কিঞ্চিত অবস্থান করবেন, তাতে কি হবে, আপনার হৃদয়ে সেই ভক্তির উন্মেষ হয়ে যাবে। তাই অসুর বালক হয়েও তারা প্রহ্লাদের সঙ্গে তারাও ভগবানের নাম কীর্তন করছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। बोलिए आनंद कंद भगवान की जय। এখন যেই যাচ্ছে কেউ আর ফিরে আসছে না, তার জন্য হিরণ্যকশিপু দেখছেন আমাকেই উপায় করতে হবে। বলেন কি উপায় আছে? হিরণ্যকশিপুর আর কাছে যাচ্ছেন না, তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বলে সকলে সংকীর্তন করছে, অসুররা সবাই মিলে। তিনি আসল কারণটা জানেন। বলে আমিও যদি সেখানে যাই তাহলে আমিও কি হব, আমিও অভক্ত থেকে ভক্ত হয়ে যাব, সেখানে আর জায়গা নেই। দূরে দাঁড়িয়ে ভীষণ গর্জন করে উঠেছেন, সকলে স্তম্ভিত হয়ে গেছে। বলে এই প্রহ্লাদকে এখনই ধরে নিয়ে আসো। বলে বল প্রহ্লাদ, তোর শ্রী হরি কোথায় আছে? বলেন পিতা আপনি আগে বলুন শ্রী হরি কোথায় নেই। শ্রী হরি সর্বত্র সমান, সব জায়গায় আছে, সমান ভাবে আছে, কিন্তু
দেখতে পাচ্ছেন না। বলেন प्रेम से प्रकट भयो इह जग जाना। কেবলমাত্র সেই অন্তরের ভক্তি থেকে ভগবানকে দেখা যায়, এছাড়া অন্য কোনো উপায়ে দেখা যায় না। তাই ব্রহ্মসংহিতা বলছেন প্রেমাঞ্জনা ভক্তি সুলোচনেনা সন্দসনৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি यं श्याम सुंदरम अचिंत्य गुणस्वरूपम गोविंदमादि पुरुषं तमहं भजामि। বলেন একমাত্র তাকে দেখা যায় কিসের দ্বারা? সেই অন্তরের ভক্তি দ্বারা। বলে সেই ভক্তির যে অঞ্জন, বলে সাধারণ ভক্তি নয়, বলে যে ভক্তির পর্যায়ে ভগবানকে দর্শন করা যায় তাকে বলেছেন প্রেম ভক্তি। বলে সাধারণ ভাবে যখন আরাধনা করা হয় তাকে বলা হয় সাধারণ ভক্তি। প্রথমে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনন্ত নিবৃত্তি, এরপরে আসে নিষ্ঠা, ভগবানের প্রতি নিষ্ঠা, রুচি, আসক্তি। ক্রমে ক্রমে সেই ভক্তিটি আরো উন্নত স্তরে উপনীত হলে তিনি ভগবানকে দর্শন করেন। বলে সেই পর্যায়ে এছাড়া সাধারণ ভাবে দেখা যায় না। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে হে পিতা, সর্বত্র তিনি ভগবান আছেন, কেবলমাত্র অন্তরের ভক্তি দেখে তাকে দেখা যায়। प्रेम से प्रकट भयो इह जग जाना। বলে তাহলে দেখ এই থামের মধ্যে আছে, বলে হ্যাঁ এই স্তম্ভে থামের মধ্যেও আছে, তাহলে দেখ আমি তোর শ্রীহরিকে এই মুহূর্তে আমি বিনাশ করে দেব। এই বলে একটি বিশাল অস্ত্র ধারণ করেছেন খড়গ। বলে এই খড়গটা ধারণ করলাম, কিন্তু খড়গের প্রয়োজন নয়, এই বলে বাম হস্তে এক আঘাত করবে। দেখতে দেখতে স্তম্ভটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বললেন দেখ তো শ্রীহরি এখন চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। যেই এই মাত্র কথা বলেছেন দেখা গেল ভীষণ এক গর্জন। সেখানে ভগবান নৃসিংহদেব প্রকটিত হয়ে গেছেন। বলিয়ে ভগবান নৃসিংহদেব কি, প্রহ্লাদ মহারাজ কি। ভীষণ তার স্বরূপ। বলেন তার রূপটা সিংহের মতন এবং তার শরীরটি সাধারণ দেবতার মতো হলেও চারটি হাত এবং হস্তে বড় বড় লোক আছে। ভীষণ তার স্বরূপ। হিরণ্যকশিপুর হাসছে, বলে আরে শ্রীহরি আর কোনো রূপ চাই নাই, এই এক বিচিত্র রূপ এসেছে। বলে তুমি তো আমাকে মারতে এসেছো, কিন্তু আমি তো মরবো না। বলে কেন? বলে আমি তো অমর। বলে কে তোমাকে অমর করেছে? বলে কেন? ব্রহ্মার কাছ থেকে আমি বর পেয়েছি। বলে ব্রহ্মা তো নিজেই অমর না, তোমাকে অমর করবে কিভাবে? বলে বুদ্ধি থাকলে অমর বর কেন, যা চাই সেটি পাওয়া যায়। বলে কি চেয়েছো বলো? বললেন আমি এই ঘরের মধ্যেও করবো না, ঘরের বাইরেও করবো না। হিরণ্যকশিপু আমি তোমাকে, তুমি যে স্থানে জানিয়ে এই যুদ্ধ করছো সেই স্থানটি কি জানো? বলে সেটি না ঘরের ভেতর না ঘরের বাইরে। আছে কোথায়? সেই রাজপ্রাসাদে প্রধান যে ফটক তার উপর দাঁড়িয়ে আছে। বললেন আমি স্থলে মরবো না, আকাশে মরবো না, জলে মরবো না, কোথাও মরবো না। তাহলে
আমি তোমাকে আমার উরুর ওপর রেখে তোমাকে বধ করব। বলে আরে বধ করতে কোনো অস্ত্র শস্ত্র লাগবে তো? আমি তো কোনো অস্ত্র শস্ত্রেই করবো না। বলেন আমার কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই। বলেন আমার যে নখ আছে, এই হাতির 10টি নখ দিয়ে আমি তোমার হৃদয় বিদীর্ণ করে দেব। বলেন আমি দেখতে চাই তোমার হৃদয়ে এই ভক্তের প্রতি এত বিদ্বেষ কোথায় লুকিয়ে আছে। বলেন আরে আমি তো আগে জানতাম না। বলেন ব্রহ্মা তার সৃষ্ট কোন জীবই আমাকে মানতে পারবে না। বলে আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি, ব্রহ্মা আমাকে সৃষ্টি করে নাই। বলেন হায় হায়। বলেন এত বুদ্ধি করে বর চাই না, স্থলে মরবো না, জলে মরবো না, আকাশে মরবো না, কোনো অস্ত্র শস্ত্রে মরবো না, কেউ মারতে পারবে না। কিন্তু সব পথ চিন্তা এখন বিঘাত হয়ে গেল। তাই বলছে যারা ভগবত বিদ্বেষী, ভক্ত বিদ্বেষী, তারা যতই প্রচেষ্টা করুক না কেন, তাদের অবস্থা সেই হিরণ্যকশিপুরের মতনই হয়ে যেত। প্রহ্লাদ মহারাজকে আসনে উপবিষ্ট করালেন, বর প্রদান করলেন। বললেন তুমি দেবতাদের সমান পরমায়ু প্রাপ্ত হবে এবং এক মন্বন্তর কাল। বললেন ব্রহ্মা একদিনে 14 জন মন্বন্তর কাল, 14 জন মনু, এবং 14 জন মনুর যে সময়কাল সেটি একটি মন্বন্তর কাল। ওই একটি মন্বন্তর গত হয় আর দেবলোক কি হয়? বিনাশ হয়ে যায়। আবার নতুন করে দেবতাগণকে সৃষ্টি করেন ব্রহ্মা। বললেন ব্রহ্মা একটি দিনে এই 14 জন মনুর আয়ুর্দান করেন। বললেন দ্বিতীয় অবতার গ্রহণ করলেন। বললেন সত্যযুগ গেল, ত্রেতা যুগ আসলো। বললেন ত্রেতা যুগে এসেছেন ভগবান শ্রী রামচন্দ্র। भगवान श्री रामचंद्र जी की जय। সেই যুগে এসেছেন রাবণ এবং কুম্ভকর্ণের সঙ্গে। সেই জয় আর বিজয় অপর কেউ নয়, অসুরীর ভাব নিয়ে তারা এসেছেন। কিসের জন্য? বলছেন ভগবানকে কষ্ট দেবেন নয়, ভগবানের সঙ্গে যুদ্ধ করবেন। ভগবানকে বীর রস আস্বাদন করাচ্ছেন, যুদ্ধ রস আস্বাদন করাচ্ছেন। এটি ভগবানের একটি লীলা। বলে ভগবান অবতীর্ণ হবেন, সকলে আনন্দময়। বলে দশরথ মহারাজ তিনি অপুত্র, তার পুত্র সন্তান হচ্ছে না। বশিষ্ঠ মুনি বললেন আপনি যজ্ঞ করুন। যজ্ঞ করলেন। যজ্ঞের মধ্যে থেকে চরু উৎপন্ন হলো। বলেন এই চরু আপনার রানীকে ভোজন করা। দশরথ মহারাজ বিয়ে রাখতে দিলেন। বলেন কৌশল্যা রানী প্রধান রানী। বলেন অপর 2 জন রানী আছেন প্রধান। বলেন 3 জন রানী প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এছাড়া অন্যান্য রানীগণও আছে। তাই বলছেন এই প্রধান 3 জন রানী, কিন্তু আগে কাকে দিলেন? বলেন কৌশল্যাকে। কিন্তু তাদের মধ্যে কোনো বাদ বিবাদ নেই। বলেন আমি কেন একা পুত্র সন্তান লাভ করবো? বলে তোমরা পুত্র সন্তান লাভ করবে। এই বলে কৌশল্যা মাতা 3 ভাগ করলেন। কৈকেয়ী এবং সুমিত্রা দেবীকে অপহরণ করলেন। সুমিত্রা দেবী বড় মনে আনন্দ, সকলের মনে আনন্দ। কিন্তু দৈবাৎ কি হয়েছে? সুমিত্রা দেবী একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন। আর একটি কাক এসে
তার পাত্রটি তুলে নিয়ে চলে গিয়েছে। এখন সুমিত্রা দেবী ক্রন্দন করছে, বলে হায় হায়, আমি এত কষ্ট করে সেই চরুটি প্রাপ্ত করলাম, সন্তান লাভ করবো, কিন্তু আমার ভাগ্যে নিশ্চয় নেই। কিন্তু যখন দেখলেন কৌশল্যা এবং কৈকেয়ী দেবী, তারা কি করলেন, বললেন তোমাকে ক্রন্দন করতে হবে না। এই বলে কৌশল্যা দেবী তার ভাগ থেকে এক অংশ এবং কৈকেয়ী দেবী তার পাত্র থেকে এক অংশ অর্পণ করলেন। বলে এতে কি হলো? বলে ভগবান শ্রী রামচন্দ্র কৌশল্যা দেবীর পুত্র রূপে আগমন করলেন, ভরত কৈকেয়ী দেবীর পুত্র রূপে আগমন করেছেন। কিন্তু ওই যে দুইটি অংশ গ্রহণ করেছিলেন, তাই সুমিত্রা দেবীর দুইটি সন্তান লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। সুমিত্রা দেবী বললেন যে আমি কথা দিলাম এই কৈকেয়ী মাতা, সুমিত্রা কৌশল্যা মাতা, যে তোমাদের কৃপায় আমি যে সন্তান লাভ করেছি, আমার এই সন্তান, দুই সন্তান তোমার পুত্রের উত্তর, তারা ছায়ার মতন হয়ে অবস্থান করবে, তাদের সেবা করবে। এই নিমিত্ত সবসময় এরা শ্রী রামচন্দ্রের সঙ্গে রাধা লক্ষ্মণ সবসময় ছায়ার মতন অবস্থান করেছে, আর ভরত মহারাজের সঙ্গে সবসময় শত্রুঘ্ন তিনি অবস্থান করেছে। বলে তাহলে ওই তৃতীয় ভাগ চিঠি কাকে নিয়ে গেল, সেটি কোথায় গেল? বলে সেটি আর কোথাও যায় না, দৈবের ইচ্ছাতে সেটি প্রাপ্ত হয়েছেন অঞ্জলি মাতা। তিনি স্নান করতে প্রাতঃকালে যখন নদীতে আসেন, তখন দেখছেন যে সেই পাত্রটি চরুক পাতা পায়েসের পাত্রটি ভেসে ভেসে আসছে। বলে নারী বড় সুঘ্রাণ আসছে। আর সকালবেলায় তিনি ব্রত আদি করেছিলেন, বলে অত্যন্ত ক্ষুধাও পেয়েছে, তাই কি করলেন, স্নান করে তিনি সেটি গ্রহণ করে দিলেন। সেই নিমিত্ত তার সন্তান লাভ করলেন, তিনি যে অমর্ত্য নন, সেই কবিপতি হনুমানজি বজরং বলি, তিনি সেই দৈব শক্তি সম্পন্ন। এর থেকে জগৎ সংসারে তার কেউ সমান নেই। শ্রী রামচন্দ্র তিনি বারবার বলেছেন, বলেন যে হে হনুমান, তুমি আমার লক্ষ্মণের মতনে, তুমি আমার একটি ভাই। আর প্রভু রামচন্দ্রের সেবায় সর্বদাই হনুমানজিও তিনি অবস্থান করেছেন। বলে এই পরের ঘটনা আমরা জানলেও আমরা কিঞ্চিত সামান্যভাবে আস্বাদন করব। বলে ধীরে ধীরে বড় হলেন। বললেন এক সময় বিশ্বামিত্র আসলেন। বললেন সেই বশিষ্ঠ বিশ্বামিত্র এনারে সেই প্রার্থনা জানালেন। বললেন যে আমরা যে যাগ যজ্ঞের অনুষ্ঠান করি, সেখানে পশুরা আক্রমণ করে থাকে। এই নিমিত্ত এই দশরথ মহারাজ আপনি আপনার সন্তানকে আমার কাছে নিয়ে এসে রামচন্দ্রকে সেই সমস্ত অসুরগণকে বিনাশ করুন। অনেক প্রকারে বোঝানোর পরেও দশরথ মহারাজ মানছেন না। কিন্তু প্রভু বশিষ্ঠ মুনি বললেন যে হে মহারাজ, আপনি সম্মতি প্রদান করুন, এতে সমস্ত জগতের কল্যাণ হবে। আপনার প্রিয় সন্তান আপনি আপনার হৃদয়ে সবসময় ধারণ করে রাখতে চান, কিন্তু এই যে শ্রীরামচন্দ্র এর অনেক কাজ, এই জগতে
কল্যাণের নিমিত্ত মঙ্গলের নিমিত্তই তিনি আগমন করেছেন, সম্মতি প্রদান করলেন। বলেন পথে তারকা রাক্ষসীকে বধ করলেন। এরপর বলেন কোথায় চললেন? বললেন সেই মিথিলায়, যেখানে সীতা দেবী স্বয়ংবর সভা হচ্ছে। সকলে একে একে প্রচেষ্টা করলেন, কেউ পারলেন না। ভগবান রামচন্দ্র তিনি অত্যন্ত সহজ সাধারণ ভাবে এসে সেই ধনুককে তুলে সেখানে যে গোল করালেন, সঙ্গে সঙ্গে সেই শিবের করধনুটি ভঙ্গ হয়ে গেল। বললেন এইরকম এত কঠিন পণ কেন রেখেছিলেন? বলেন যে এই হরধনুটি একজন কেউ সহজে তুলতে পারবো না, কারো সামর্থ্য ছিল না। কিন্তু কি হয়েছে, ওই সীতা দেবী প্রতিদিন যেখানে ধনুকটি রাখা থাকতো সেই শিবের মন্দির, সেখানে পূজা অর্চনা করতে যেতেন। আর সেটিকে ধনুকটিতে কেউ সরাতে পারতো না। সেখানে অনেক কি হয়েছে, পূজা করতে করতে পুষ্প বেলপত্র আদি জড়ো হয়ে গেছে। সকলে এখানে অনেক পুষ্প বেলপত্র শুকিয়ে গিয়েছে, তাই স্থানটিকে পরিষ্কার করা প্রয়োজন। তাই কি করলেন, তিনি সহজভাবে সেই ধনুকটিকে তুলে অন্য জায়গায় রাখলেন এবং সেই স্থানটি পরিষ্কার করে আবার ধনুকটি সেখানে রেখেছেন। এইতে প্রহরীরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছে, বলে আরে এই ছোট্ট বালিকা হলে কি হবে, তার তো অসীম শক্তি, অসীম ক্ষমতা, দিব্য ক্ষমতা সম্পন্ন। কারণ লক্ষ্মী দেবীর তিনি অংশ, তিনি আগমন করলেন। বলেন সেই নিমিত্ত এই পণটি রেখেছেন যে এই ধনুককে যে তুলে গুণ করাতে পারবে সেই একমাত্র যোগ্য হবে এই কন্যা। সকলে আনন্দময় উৎসব করছে। সংবাদ কোথায় গিয়েছে? অবধপুরী, অযোধ্যা। বলে নামটি বড় আশ্চর্যময়। বলে নামটি কি? অযোধ্যা। বলে যেখানে কোনদিন যুদ্ধ হয় না, সেখানে সকলে শান্তিতে অবস্থান করেন। অবধপুরী, যেখানে কাউকে কোনদিন বধ করা হয়নি, হত্যা করা হয়নি, তাই সেই নাম অবধপুরী। বলে রাম রাজত্ব, অর্থাৎ যেখানে ভগবান শ্রী রামচন্দ্র রাজত্ব করেছেন সেখানে কোনদিন অশান্তি ছিল না, সর্বদাই মঙ্গলময় অবস্থানে প্রজাগণ অবস্থান করেছেন। সেই সংবাদ গেল বলেন সীতা দেবী স্বয়ংবর সভায় রামচন্দ্র সেই হরধনুকে ভঙ্গ করেছেন। তাই মন্ত্রণ পত্র এসেছে, চলো চলো তাড়াতাড়ি চলো। মহারাজ দশরথ তিনি সমস্ত সজ্জা নিয়ে চলেছেন, সাজ সম্মান, হাতি ঘোড়া, সকলে আনন্দ করতে করতে চলেছেন। কোথায়? বলেন সেই মিথিলায়। সমস্ত প্রজাগণ, অন্যান্য রাজ্যের লোকেরা বলছে, আরে রাজা এত সৈন্য নিয়ে কোথায় যাচ্ছে? বলছে আরে জানো না, ওই যে রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছেন সেখানে চলেছে। বলে ও তাই তাই, এটা তাহলে বরযাত্রী যাচ্ছে, বিয়ের জন্য যাচ্ছে। বলেন হ্যাঁ। আচ্ছা বরযাত্রী যাচ্ছে, তাহলে সেই বরটাকে? বললেন এমন বরযাত্রী চলেছে যেখানে বর নেই। এখন বারবার সেই সংবাদটি আসছে। দশরথ মহারাজ গুরুদেবের কাছে গেলেন, বলেন হে বশিষ্ঠ মুনি, আপনি এর সমাধান করুন। বলেন বর ছাড়া বরযাত্রী মানাচ্ছে না। বলেন রথের মধ্যে তো একজন বর থাকবে, তার সঙ্গে হাতি ঘোড়া চলছে, ঠিক আছে, কিন্তু বর নয় বরযাত্রী চলেছে, এই কিরকম মানায়? এটা মানাচ্ছে না সহজে। বলছে তাহলে এক কাজ করো, যে তোমার যে দ্বিতীয় পুত্র আছে ভরত, বলে তাকে ওই রথের উপরে বসিয়ে দাও। বলেন আরে দেখে নে তো চিনে ফেলবে, সকলে তো জানে রামচন্দ্রকে দেখে
যে দেখো যতক্ষণ না বিবাহ হচ্ছে, সম্পন্ন হচ্ছে, ততক্ষণ কেউ কন্যার মুখ দেখে না, আর কেউ বরের মুখ দেখতে পায় না। ওই যখন শুভ দৃষ্টি হবে একে অপরের মুখ দেখবে। বলেন আচ্ছা, তাহলে একটা সমাধান পাওয়া গেল। বলছে যে হ্যাঁ, যা। এই বলে কি হলো, ভরতকে ওই রাজ রথের উপর বসিয়ে সকলে যাত্রা করলেন। যার যথারীতি পৌঁছালেন। ঋষি মুনিগণ অবস্থান করছে, যার জন্য অনুষ্ঠান হচ্ছে, বিবাহবাদী কার্য হচ্ছে। এখন ঋষি মুনিগণ এসেছেন, তাদের ভোজনেরও ব্যবস্থা হয়েছে। কিন্তু অনেক ঋষি মুনিগণ আছেন যারা অন্যের হাতে খান না, তারা নিজেরা রন্ধন করে গ্রহণ করেন। সেটি ভগবানকে ভোগ লাগান, সেটি তারা ভোজন করে। তাই এর জন্য কি করেছেন, তাদের জন্য সকালে যথাবিহিত আয়োজন করে দিয়েছেন। কিন্তু আনন্দ উৎসবে এত মত্ত হয়ে গেছেন যে ঋষি মুনিগণ তারাও রন্ধন করেন না। এখন যখন বিবাহ কার্য সম্পন্ন হয়ে যাচ্ছে, আর্ধেক কাজ হয়ে গেছে, বলছেন বিবাহ কার্য তো সম্পন্ন হলো, প্রায় শেষ হতে চলল, তাহলে বলছে তাহলে এবার আমাদের যাত্রা, পুনর্যাত্রা করতে হবে, ফিরে যেতে হবে। কারণ এই রাজত্বে যদি এত লোকজন আমাদের সঙ্গে এসেছে, এরা কোথায় থাকবে? থাকলে যতদিন থাকবে ততদিন কি হবে, সকলে একটু অসুবিধা হবে, তাই ফিরে যেতে হবে। কিন্তু ঋষি মুনিগণ তারা রান্নাই করেন নাই, আর খাওয়াও হয় না। এখন বলছেন আমাদের খাওয়া দাওয়া হলো না, এখন বলছে ফিরে চলো। একটু ক্রোধিত হয়ে গেছে, বলছে যে দাঁড়াও, এত বিয়ে হচ্ছে, বিয়েকে আমি মজা দেখাচ্ছি। বলেন মহারাজ দশরথ, বলেন কি মুনিবর? বলেন দেখো, আমরা গণনা করে দেখলাম এই বিয়েটা ঠিক হচ্ছে না। বলেন কেন কেন? বলেন দেখো, এই যে লগ্নপত্র আদি ঠিকঠাক মিলছে না। বলছেন তার কারণ? বলে তার একটি কারণ, সেটি হচ্ছে এই যে কন্যা সীতা দেবী, ইনি কিন্তু জনক রাজার নিজের সন্তান নয়। বলে তাহলে? বলে তিনি যে ওই লাঙল চালাচ্ছিলেন যজ্ঞের জন্য, সেখান থেকে ভূমির থেকে এই সন্তানকে, কন্যা সন্তানকে লাভ করেছে। এটি ভূমির পুত্র, ভূমির কন্যা। বলে তার জন্য ওই গণনায় মিলছে না। বলে না, তার জন্য গণনায় মিলছে না। বলে তাহলে কি হবে? বলে তাহলে বিয়ে ঠিক হবে না। বলে তাহলে এমন উপায়? বলে তাহলে এখন চলে, ফিরে চলে, আর কোনো সমস্যা কি করা যায়? এখন সকলেই প্রশ্ন করছেন, বলেন হাই হাই, এত আনন্দ উৎসব, বিবাহ হচ্ছিল, কিন্তু হঠাৎ বলছেন যে বিবাহ সম্পন্ন করা যাবে না। বলে কথাটি ঘুরতে ঘুরতে কার দ্বারে গিয়েছে? বলে জনক মহারাজের কর্ণে গিয়েছে। বলছেন যে আরে ঋষি মুনিগণ এইরকম কেন বলছেন? তাদের কি কোনো অন্য কোনো সমস্যা হয়েছে? গুপ্তচর বলছেন হ্যাঁ মহারাজ, এই যে এত আনন্দ উৎসব হচ্ছে, এই ঋষি মুনিগণ তারা নিজেরা রন্ধনই করেন না। বলছেন আয় হায়, বলছেন তারা এসেছে, তারা কেন রন্ধন করবেন? তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দাও, উপযুক্ত ব্রাহ্মণগণকে আহ্বান করো, তারা রন্ধন কার্য করুক। তারা তো আমাদের অতিথি, তাদেরকেই দিয়ে দিয়েছে যে আপনারাই রন্ধন করুন, আপনারাই ভোজন করুন। বলছেন এটা ঠিক হয় নাই। বলছেন হে মুনিগণ, আপনারা শান্ত হন, আপনারা এত দূর থেকে আগমন করেছেন, তা আমরা শুনলাম আপনারা ভোজন করতে পারেন নাই, তাই কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য সব ভোজনের ব্যবস্থা করছি। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে করো। এখন সম্পূর্ণভাবে যে আয়োজন করলেন, সকলে ভোজন করলেন তৃপ্তি সহকারে।
বলছে যে আরে এত সুন্দর ভোজন করালো, আর এই দিয়ে আমরা ভেঙে দিয়ে চলে যাচ্ছি, এই সম্পন্ন হচ্ছে না। বলে তাহলে দেখো এই বিবাহ কাজটা আমরা সম্পন্ন করেই দিয়ে যাই। ওই যে একবার বললাম হবে না, আবার যদি বলি হবে, তার তো কারণ বলতে হবে। তা কি কারণ বললো? বলে দেখো তাতে কোনো সমস্যা নেই, বলে সব সমস্যারই সমাধান আছে। বলে দশরথ মহারাজ শুনুন, বলে আমরা খুঁজতে খুঁজতে এই সমাধান একটা পেয়ে গিয়েছি। বলছে তাই? বলে তাহলে বিবাহ কার্য সম্পন্ন করা যাবে? বলছে যে হ্যাঁ অবশ্যই করা যাবে। বলে কি উপায় পেলেন আপনারা? বলে দেখুন মহারাজ, ওই যেমন ভাবে এই সীতা দেবীকে জনক মহারাজ কি করেছে, ভূমি থেকে প্রাপ্ত করেছেন, তার আপনি রামচন্দ্রকে কোথা থেকে প্রাপ্ত করেছেন? বলেছেন কেন? যজ্ঞ করেছি, যজ্ঞের থেকে চরু উঠেছে, সেই চরু ভক্ষণ করেই তো সন্তান লাভ হয়েছে। বলেছে হ্যাঁ এইটাই। বলে রামচন্দ্রকে প্রাপ্ত করেছেন যজ্ঞ থেকে, আর জনক মহারাজ প্রাপ্ত করেছেন ভূমি থেকে। বলে তাহলে উভয়ে মিলে গেল, আর কোনো সমস্যা নেই। বলে একদিকে যজ্ঞ থেকে উঠেছে, আর একদিকে ভূমি থেকে উঠেছে। বলে অগ্নি ভূমি এই পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বকে একসঙ্গে থাকলে তবেই জগতের কল্যাণ হবে। বলে যেমন আপনার নিজের সন্তান নয় রামচন্দ্র, কিন্তু আপনি যজ্ঞ করে প্রাপ্ত করেছেন, সেই একইভাবে সীতা দেবী। বলে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে জয় দাও, জয় দাও। বলি শ্রীরা সীতা রামচন্দ্র জিউ কি আনন্দ সহকারে অনুষ্ঠান সম্পন্ন। কিন্তু দৈব যদি ঘটনাক্রমে আমরা জানি, সেই রামচন্দ্র পরিবহন করলেন, সেখানে 14 বৎসর বনবাস, চিত্রকূটে অবস্থান করেছিলেন দীর্ঘ 11 বৎসর কাল। আমাদের একটু সৌভাগ্য হয়ে গেছিল, আমরা সেই চিত্রকূটে সেই দিব্য স্থান দর্শন করেছি, যেখানে তুলসীদাসজি সেই রামচন্দ্রের কথা বর্ণন করেছেন। ঘটনাক্রম আরো বর্ণিত হয়ে গেল। রামচন্দ্র সীতা দেবী হরণ হয়ে গেলেন, ভীষণ যুদ্ধ হলো। যুদ্ধের পরে আবার সীতা দেবীকে উদ্ধার করে পুনরায় ফিরে আসলেন। একদিন অগস্ত্য মুনি রামচন্দ্রের রাজসভায় এসে আগমন করেছিলেন। বলেন হাতে একটি পারিজাত পুষ্পের একটি দিব্য মালা। বললেন হে রামচন্দ্র, বলেন আজ্ঞা করুন মণিবর। বলেন দেখো আমি একটি প্রশ্ন নিয়ে তোমার নিকটে এসেছি। বলেন কি প্রশ্ন? বলেন তুমি যে এই রাবণকে বধ করলে, এত ভীষণ যুদ্ধ হলো, তা তুমি কি আমাকে বলতে পারবে এই যুদ্ধের মধ্যে শ্রেষ্ঠ কে? যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে, শ্রেষ্ঠ বীর কে? বললেন কেন আমি শ্রেষ্ঠ বীর? কেন আমি তো রাবণকে বধ করেছি, কুম্ভকর্ণকে বধ করেছি, এত ভীষণ অসুরগণ, আর যারা অনেকে যুদ্ধ করেছে ঠিকই, কিন্তু আসল কে? আসল তো রাবণ, রাবণকে আমি বধ করেছি। অর্থাৎ বললেন সেই মালাটি আমাকেই দিয়ে দেন। বললেন যে না, আমি একটি বিশেষ প্রশ্ন নিয়ে এসেছি, তার কারণ কি? বললেন যে মেঘনাথকে কে বধ করেছিল? বলে মেঘনাথকে কোন লক্ষণ বধ করেছে? এটা খুব সাধারণ ব্যাপার, তো যুদ্ধ বেশি
মেঘনাদ যে একটি বর প্রাপ্ত করেছিল। বলে কি বর? বলে তাকে বর করতে পারবে সেই ব্যক্তি যে ব্যক্তি 14 বছর অনাহারে অবস্থান করবে, কিচ্ছু খাবে না। আর বলে 14 বছর না ঘুমিয়ে থাকবে। আর বলে এখানে শেষ নয়, বলে 14 বছর কোন স্ত্রী মুখ দর্শন করবে না। একমাত্র সেই পারবে এই মেঘনাদকে বধ করতে, যে রাবণের পুত্র মেঘনাদ। এছাড়া অন্য কারো কোনো উপায়ে সে বধ হবে না। বলে তার লক্ষণ 14 বছর ভোজন করে নাই, 14 বছর না ঘুমিয়ে দেখেছে, সে কি করে হতে পারে? বলে ডাকো লক্ষণকে। লক্ষণ এসেছেন। বলে দাদা কি আজ্ঞা? করজনে দাঁড়িয়ে আছে। বলছে লক্ষণ, আমি যে তোমাকে এত ভোজন দিলাম, তুমি ফল নিয়ে আসতে, আমরা ভাগ করে তোমাকে অর্পণ করতাম। বলেন যে এই দাদা, আপনি যে আমাকে ফল দিতেন, হাতে দিয়ে কি করতেন? বলে লক্ষণ, এই নাও ফলটা ধরো। বলে ধরো বলেছেন, আমি ধরে গেছি। বলে ভোজন করতে তো বলেন নাই, আর আপনার আজ্ঞা ব্যতীত আমি কি করে ভোজন করি? ওই যেদিন আপনি বনে আগমন করেছিলেন, কৌশল্যা মাতা, সুমিত্রা মাতা আমাকে বলেছেন যে হে লক্ষণ, তুমি আমার রামচন্দ্রের সঙ্গে সব সময় অবস্থান করবে, তার সমস্ত আজ্ঞাকে তুমি পালন করবে। তাই হে দাদা, তোমার আজ্ঞা ছাড়া আমি কি করে ভোজন করতে পারবো? আচ্ছা, তাহলে সেই ফল তুমি কি করলে? বলে ফল তো আমি গচ্ছিত করে রেখে দিয়েছি, যেখানে আমি অবস্থান করলাম। বলে আচ্ছা, তাহলে সেই ফল সেখানেই আছে? বলেন হ্যাঁ, সেখানেই রাখা আছে। কোথায় কোথায় রাখা আছে তুমি বলে দাও। যাও হনুমান, তুমি নিয়ে আসো। হনুমান গেলেন, সমস্ত ফল নিয়ে আসলেন। গোনা হলো সেই ফল, কিন্তু দেখা গেল 4 দিনের ফল কম আছে। বলেন এই দেখো 4 দিন লক্ষণ কিন্তু খেয়ে গিয়েছে। বলছে যে না দাদা, 4 দিন সেই ফল আরোহণই করা হয় না, আর ভোজনও করা হয় না। বলে কোন 4 দিন? বলেন আমরা যেদিন বনবাসে আগমন করলাম, যেদিন দশরথ মহারাজে বিয়োগের সংবাদ শ্রবণ করলাম, সেদিন ফল আর আরোহণ করা হয়নি, আনয়ন করা হয়নি, ভোজন করা হয়নি। আর দ্বিতীয় দিন যেদিন সীতা দেবী হরণ হয়ে যান, সেদিন সীতা দেবীর অন্বেষণে সমস্ত দিন অতিবাহিত হয়ে যায়, সেদিনও ফল আনয়ন করা হয় না। তাহলে তৃতীয় দিন সেই দিন যেদিন আমাকে শক্তিশীল নিক্ষেপ করে, সেদিন আমি অচেতন হয়ে পড়ে যাই। আর চতুর্থ দিন কোন দিন? বলে যেদিন রাবণ বধ হয়, সেই দিন সকলে এত আনন্দে মত্ত হয়ে গেছে, সীতা দেবী উদ্ধার হয়েছে, কেউ আর ভোজনের কথা ভুলেই গিয়েছে, সকলে আনন্দ উৎসবে মত্ত হয়ে গেছে। বলে ও তাহলে এই তো বড় আশ্চর্যের কথা। তাহলে হে জীবন, আপনি তো ঠিকই বলেছেন। বললেন যে হ্যাঁ, ঠিকই বলেছেন। এই মালার একমাত্র যোগ্য হচ্ছেন তিনি, যিনি এই মেঘনাদকে বধ করেছেন। বলে বড় আশ্চর্যের কথা। কিন্তু সকলকেই ভগবান রামচন্দ্র
প্রীতি করেন। সকলে নিজের নিজের বস্তু প্রার্থনা করেন, তাদেরকে সেই বস্তু অর্পণ করেছেন। বলছেন হনুমানজি কিছু চাইছেন না। রামচন্দ্র আহ্বান করলেন, বললেন হে হনুমান, তুমি আমার নিকট বর প্রার্থনা করো। দেখো সকলে কত কি চাইছে, তুমি কিছু চাও না কেন? বলেন আমি কি চাইব? আমি তো একমাত্র আপনার সেবা করে আমি আনন্দ প্রীতি লাভ করে থাকি। আপনি আমার কাছে কি চাই? যদি আপনার কিছু মনে হয় আপনি দিতে পারেন, কিন্তু এমন কোন বস্তু দেবেন না যেখানে আপনার কোনো অবস্থান নেই। অর্থাৎ বলে দেখুন, সীতা দেবী একদিন আমাকে একটি মালা দিয়েছিলেন, মুক্তার মালা। বলে ভারী সুন্দর মুক্তার মালা, কিন্তু আমি খুঁজে খুঁজে আপনাকে সেখানে আর পেলাম না। বলে বারবার একটি একটি করে মুক্তা মালা থেকে মুক্তাগুলি নিচ্ছেন, ভালো করে দেখছেন। বলে ভেতরে নিশ্চয় রামচন্দ্র আছেন। বলে দান দিয়ে কাটছেন, কেটে দেখছেন ভেতরে ভেতরে নেই। এইভাবে সমস্ত মুক্তা একে 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 পরীক্ষা করবেন, কোথাও রামচন্দ্র নেই। বলে তাহলে এই মুক্তার প্রয়োজন নেই। সীতা দেবী দেখছেন দাঁড়িয়ে, এত সুন্দর একটি মুক্তার মালা আমি দিলাম। বলে এই বানরের গলায় মুক্তার মালা কোনোদিন মানাবে না। বলে প্রভু আপনি আমাকে কি দিতে চান? বলেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সেই বস্তু দেব যে বস্তুর জন্য মুনি ঋষিগণ যুগ যুগ ধরে তারা তপস্যা করে থাকেন। বলেন তাই কোন বস্তু? বলেন আমি তোমাকে দেব সেই দিব্য মুক্তি। বলেন কোন মুক্তি? বলেন সারযুজ্য মুক্তি। বলেন যে বাহ, খুব সুন্দর বস্তু নিশ্চয়। বলেন হ্যাঁ, অত্যন্ত সুন্দর, স্বর্ণমণি। বলে সেই মুক্তি লাভ করলে কি হবে? বলে সেই মুক্তি লাভ করলে তুমি আর আমি এক হয়ে যাবে। বলে তাই? তাহলে আমি নিশ্চয় সব সময় আমি আপনার সেবা করতে পারবো? বলছে যে না। বলে তুমি আমার সেবা করছো ঠিকই, কিন্তু তুমি যখন সারূপ্য মুক্তি লাভ করবে, তুমি আর আমি এক হয়ে যাবে। তোমার সঙ্গে আমার কোনো পার্থক্যই থাকবে না। বলে তাহলে প্রভু আমি আপনার সেবা করতে পারবো না? বলছে না। বলে তাহলে প্রভু ক্ষমা করবেন। বলছে মুক্তি আমার চাই না। বলে যেখানে শ্রীরামচন্দ্রের সেবা নেই, তার সেবা থেকে বঞ্চিত হতে হয়, সেই মুক্তিও তিনি গ্রহণ করেন না। আর কি এত ভগবত নিষ্ঠা! অন্যান্য ভগবত স্বরূপ আছেন, কিন্তু থাকলেও কি হবে? রামচন্দ্রের প্রতি তার একান্ত নিষ্ঠা। শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি কিন্তু মম সর্বস্ব রাম কমল লোচন। ভগবান যখন কৃষ্ণচন্দ্র লীলা করলেন, সেই জয় বিজয় তারাও ধারণ করেছেন দন্তবক্র শিশুপাল স্বরূপ। ভগবান তাদেরকেও উদ্ধার করলেন। কিন্তু যখন এই কলিযুগ আসলো, কলিযুগে ভগবান অবতীর্ণ হলে আমাদের শ্রীগৌর বললেন যে দেখো জয় বিজয় তারাও এসেছে। বলেন কি স্বরূপে? মা যখন বলছেন যে তারা আগমন করেছেন সেই জগা এবং মাখাই স্বরূপে। সকলেই ভগবানের সেই প্রভুর মধ্যে ভগবত স্বরূপকে দর্শন করছেন, কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন মুরারি উত্তম, যাকে হনুমানজির অবতার করে গ্রহণ করা।
বলে তিনি সর্বদাই মহাপ্রভুকে দেখছেন রামচন্দ্রের সঙ্গে। ওই কমলপুরা জানকী বল্লভ মুরারিপুত্র তিনি দেখছেন রামচন্দ্র, প্রভু রামচন্দ্র যেন দাঁড়িয়ে আছেন। বলে যে আগে কত যুদ্ধ করলেন, অসুরগণকে বিনাশ করলেন, কিন্তু এই অবতারে ওই রামকৃষ্ণপাদ বলছেন রাময়াদি অবতারে ক্রোধে নানায়স্ত্র ধরে অসুরেরে করিলা সংহার, এবে অস্ত্র না ধরিলা প্রাণী কারে না মারিলা, চিত্ত শুদ্ধি করিলা সবার। বলেন অসুরের আসনত্বটি কোথায় থাকে? বলেন হৃদয়ে। বলতেন রোগটি হচ্ছে হৃদয়ের রোগ। ভাবটি পরিবর্তন হয়ে গেলে, হৃদয়টি যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা নেই। বলেন রামাদি অবতারে বলেন ভাবটি এত কঠোর ছিল যে অসুরগণকে বিনাশ করতে হয়েছে। বলে সাধারণভাবে যদি দৃষ্টান্ত দেওয়া যায়, ওই কিছুদিন আগে একটি রোগ এসেছিল, বলেন করোনা। বলে সবারই কাছ থেকে দূরে দূরে অবস্থান করছে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এমন কিছু দেশ আছে যারা যখনই জানতে পেরেছে যে এই রোগটি আমাদের দেশে কেউ নিয়ে প্রবেশ করেছে, তাকে পরীক্ষা করেছে, জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে কি করেছে? তাকে একদম অদৃশ্য করে দিয়েছে। বলে সে আর নাই, কোথায় গিয়েছে বলে নাইছে। অর্থাৎ কিন্তু তার যে রোগ, রোগের যে বিনাশ করেছেন কিসের দ্বারা? ঔষধের দ্বারা। তাই মহাপ্রভু এসে কি করলেন? বলেন রোগীকে আর বিনাশ করলেন না, তাহলে বিনাশ করছেন তাকে? বলেন রোগকে বিনাশ করছেন। তাই বলেন এবে অস্ত্র না ধরিলা প্রাণে কানে না মারিলা, চিত্ত শুদ্ধি করিলা সবার। হরিনাম দিয়া হৃদয় শোধিলা, যাচিয়া ঘরে ঘরে। স্বয়ং মহাপ্রভু তিনি আজ্ঞা করছেন, বললেন যাও তোমরা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে কি করবে? বলে ঘরে ঘরে গিয়ে কি করবো প্রভু? বলে ভিক্ষা চাইবে। বলে কি ভিক্ষা চাইব? বলে কোনো অর্থ নেবে না, কোনো বিষয়, কোনো সম্পত্তি ভিক্ষা চাইবে না। বলে কি ভিক্ষা চাইব? তোমার সবার নিকট মোর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তোমরা কৃষ্ণের নাম করো, ভগবানের নাম করো, ভগবানের আরাধনা করো, ভজন করো, আর বলে নাম ভক্ত হয়ে সেবা করে যাও। বলে এই ভিক্ষাই চাইবে। বলে এর দ্বারা কি হবে? এই যত তারা ভগবানের প্রতি একনিষ্ঠ হবে, হৃদয়ে মলিনতা ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। বলে রোগটা হচ্ছে হৃদয়ের রোগ। বলে হৃদয়টি যদি পরিবর্তন হয়ে যায়, বলে যে মন কলুষিত হয়ে আছে কিসের দ্বারা? বলে এই প্রাকৃত জগতে এত মোহ, মোহের দ্বারা অন্ধ হয়ে গেছে। অন্ধময় এই জগৎ, অন্ধকারময়। আমরা ভাগবতী বর্ণন করেছেন, বললেন দেখো প্রচ্ছিত বৈতব ধর্ম। বলে নির্মল সরানং সদাম সেই প্রকৃত ধর্ম।
করতে পারেন যিনি এর উপায় জানেন। উপায় কি? বলেন আলো অন্ধকারের বিপরীত। বলে অন্ধকারকে বিনাশ করতে গেলে কিসের প্রয়োজন? বলেন আলোর প্রয়োজন। আর বলেন অজ্ঞান অন্ধকারকে দূরীভূত হবে কিসের দ্বারা? বলেন জ্ঞান রূপ আলোকের দ্বারা। অজ্ঞান তমের নাম কহিয়ে কহিতম ধর্মার্থ কামোক্ষ পঞ্চয়ানীশম। বলেন কৈতব কপটতা কাকে বলছেন? যেটি অজ্ঞান বা অন্ধকার। কৈতব কহিয়ে কিসে? আত্মবঞ্চনা। বলেন আত্মবঞ্চনা অর্থাৎ বলেন ভগবান বিষয় ব্যাধি রেখে এই প্রাকৃত বিষয় নিয়ে যত বেশি চিন্তন করা যাবে তিনি তত বেশি অজ্ঞানের মধ্যে প্রবেশ করে যাবেন। তাই যদি অজ্ঞান থেকে আলোকের পথে যেতে হয় তাহলে একমাত্র সেই ভগবান এবং ভগবানের সেই নামই একমাত্র সত্য, যাকে অবলম্বন করে জীব সেই অজ্ঞানের পথ থেকে আলো মধ্যে আগমন করতে পারে। বলে সাধারণ জীব কি চায়? সাধারণ জীব চায়, শাস্ত্র বললেন যে দেখো সুখম হয়ে ভূয়া দুঃখম মা, আমার যেন সুখ হয় কোনদিন যেন দুঃখ না। তাহলে দুঃখের নিষ্কৃতি পাওয়ার উপায় কি? শাস্ত্র বেদ সন্ধান দিচ্ছেন শ্রুতিতে, ভূয়া এইব সুখম না অল্পে সুখম স্থির। বলেন অল্পের মধ্যে সুখ নেই। ভূয়া অর্থাৎ যেটি বিশাল বিরাট তার মধ্যে সুখ আছে। সাধারণ দৃষ্টিতে কি বলে? যার কম অর্থ সম্পত্তি তিনি দুঃখী বেশি, আর যার বিরাট অর্থ আছে তিনি সুখী। বলে সে দিক করলে এটি বিপরীত হয়ে যাচ্ছে। বলে এটি জানবে যে প্রাকৃত জগতের সম্পদ যার বেশি আছে তিনি তত বেশি দুঃখী। আর বলেন এরকম কেন হবে? বলে সাধারণ দৃষ্টান্ত দিচ্ছেন মহাজনগণ যে আপনার কাছে যত অর্থ আছে, আপনার থেকে যত বেশি অর্থ সম্পত্তিশালী তাদের কাছে গিয়ে জানবেন যে আপনার কত অর্থ প্রয়োজন হয় একদিনে। বলেন একটি সাধারণ ব্যক্তি আর একজন বিরাট ধনী ব্যক্তি, তাদের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করবেন। বলেন এক দিনে আপনার কত অর্থ প্রয়োজন হতে পারে? তা সাধারণ যারা আছে তারা খুব বেশি হলে 1000 10,000 বলবে, কিন্তু যারা বিরাট ধনী ব্যক্তি তারা কি বলবে? যে কোটি। বলেন এখন কোটিতেও হয় না, আরো চাই 100 কোটি 200 কোটি এত দূর চলে গিয়েছে। বলে তাহলে অভাবটি কার বেশি হচ্ছে? পার্থক্যটি এখানে নির্মিত হয়ে যায়। মহারাজ যজাতি আমাদের এই সমস্ত পৃথিবী একচ্ছত্র রাজা ছিলেন, রাজত্ব করেছেন, যার বংশে আগমন করেছিলেন ভরত মহারাজ, যার নাম অনুসারে আমাদের এই রাজ্যের বা আমাদের দেশের নাম ভরত। ভারত, ভারত প্রতিভাকে হচ্ছেন কি জ্যোতি, জ্ঞানের জ্যোতি, তার নাম ভারত। সেই মহারাজ জীবনের এক পর্যায়ে তিনি অনুভব করলেন, বলেন দেখো এই জগতে আমি যত বেশি আমার নিজের বৈভব সম্পদকে বাড়িয়েছি, আমার হৃদয়ের মধ্যে অভাবটি আর তত বেড়ে গিয়েছে। বলেন কিভাবে? তিনি বললেন না জানতো কাম কামান উপভোগেন সম্যতি হবি
আর যখন ঘৃত আহুতি দেওয়া হয় তখন কি হয়? অগ্নি কি শান্ত হয়ে যায়? বলে অগ্নি শান্ত হয়ে যায়, অগ্নি আরো উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়। এই দৃষ্টান্ত দেখালেন বলে প্রাকৃত জগতের বস্তু যত সংগ্রহ করবে তত হৃদয়ের মধ্যে প্রাকৃত জগতের অভাবটিও তত বেড়ে যাবে, অর্থাৎ প্রয়োজনীয়তা ততই বেড়ে যাবে। তাহলে কোন দিন আমাদের এই অভাবটি পূর্ণ হবে বা কোন উপায়ে পূর্ণ হবে? শাস্ত্র বললেন যিনি পরিপূর্ণময় আছে তাকে যদি পাওয়া যায় তাহলে পরিপূর্ণময়তাকে পাওয়া যায়। আর পরিপূর্ণময় কে আছে এই জগতে? পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান সচ্চিৎ আনন্দময় স্বরূপ, অর্থাৎ বলেন সৎ অংশের সন্ধি নেই, অর্থাৎ যেখানে ভগবানের সত্তাটি আছে। সাধারণ যখন বলছেন আমার সত্তাটি কোথায় আছে, বলেন আমি যেখানে আছি আমার যে বাড়ি এখানে আমার সত্তা, বলেন তার কোনো প্রমাণ আছে? বলেন অবশ্যই। ওই যে আমার নামে একটি দলিল আছে যেখানে আমার নাম আছে, বলে কতদিন থাকবে? যতদিন আমি জীবিত থাকবো, তারপর নেই। কিন্তু ভগবান বলছেন যে দেখো এই জগতের প্রত্যেকটি কণায় কণায় আমার অবস্থান আছে। ঈশ্বর সর্বভূতানাং, বলে সমস্ত জীবগণের হৃদয়ের মধ্যে ভগবান আছেন। বলে আমাদের মধ্যে ভগবান আছেন। বলে আমরা এত শক্তিশালী কাজ কর্ম করছি কিন্তু কার শক্তিতে? বলে সেই ভগবানের শক্তিতে। বলে যেদিন ভগবান আমাদের তার সেই শক্তিকে নিয়ে অন্তর্হিত হয়ে যাবেন সেদিন আর কি বলবে? বলবে একজন ছিলেন তিনি চলে গিয়েছেন। বলে ওই তো আছে, হাত আছে, পা আছে, নাক মুখ সব আছে, কিন্তু তিনি আছেন কিন্তু তার মধ্যে যিনি ছিলেন তিনি চলে গিয়েছেন। অর্থাৎ বাইরের যে আবরণটা সেটা তিনি নন। তাই বলছেন অর্থাৎ বলেন এই শরীরটি আমার, কিন্তু শরীর আমি নই। বলে হাতটি আমার, মাথাটি আমার, চোখ আমার, কান মুখ কান সব আমার। তাহলে আমি কি কে? আমি নিশ্চয় আলাদা একজন আছেন যার এই দেহটি তার, আমার এই শরীরটি, কিন্তু আমি শরীর নই। বলেন আমাদের যে প্রয়োজনীয়তা আমরা গ্রহণ করে থাকি সেগুলি কি? বলেন এই প্রাকৃত দেহের প্রয়োজন মিটে যায়, কিন্তু দেহের মধ্যে যিনি আত্মস্বরূপ আছেন তিনি সচ্চিৎ আনন্দময়। বলে প্রাকৃত বিষয় দিয়ে তার তৃপ্তি হয় না, তাহলে বলে অপ্রাকৃত বিষয়ে তিনি তৃপ্তি পান। বলে কিসের দ্বারা? বলে ওই যে ভগবান হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, ভগবানের প্রসাদ গ্রহণ করছেন, শ্রী বিগ্রহ ভগবানকে দর্শন করছেন। আমরা কি করি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এর দ্বারা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা পঞ্চ বিষয় গ্রহণ করে চলেছি। বলে দেখো এর থেকে নিষ্কৃতি পাওয়ার একটি উপায়। বলে যে মন লোভের দ্বারা, কামের দ্বারা, ক্রোধের দ্বারা বশবর্তী হয়ে বিপদে গমন করে, সেই মনকে প্রথমে কি করবে? না নিয়ন্ত্রণ করে তাকে ভক্তি পথে আনয়ন করবে। মন
জীব মনুষ্যানাং আসক্তি বন্ধমোক্ষয়। বলে বদ্ধম তো বিষয়াসক্তম মুক্তম নির্বিষয়ম মনঃ। আবদ্ধ হয়ে আছে সংসারে, বলে কিন্তু প্রকৃত আবদ্ধ নেই, সে সবসময় মুক্ত। ভগবান অর্জুনকে গীতায় বললেন যে হে অর্জুন, তুমি এই যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে আগমন করেছ যুদ্ধ করতে, তা যুদ্ধের পরিণাম কি হবে? বলে যুদ্ধের পরিণাম এক পক্ষ বিজয়ী হবে, অপর পক্ষ পরাজয় হবে। বহু ব্যক্তি তারা তাদের প্রাণ বলে দেখো তুমি যুদ্ধ করতে এসেছ, কিন্তু একটি সত্য কথা আমি তোমাকে বলে দিচ্ছি, কেউ তোমাকে বধ করতে পারবে না, আর তুমিও কাউকে বধ করতে পারবে না। তাহলে আমার যুদ্ধ কিসের জন্য? আমিও কাউকে মারতে পারবো না, আর কেউই আমাকে মারতে পারবে না। যুদ্ধে তো মারামারি হয়। বলছেন যে না, যুদ্ধে কেবলমাত্র এই যে প্রাকৃত দেহটি আছে তার বিনাশ হবে, কিন্তু দেহের মধ্যে যিনি আত্মস্বরূপ আছেন তার কোনোদিন বিনাশ হবে না। বসন্তি জীর্ণানি যথা বিহায় নবানি বিন্যাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণো নন্যাতি সংয়াতি নবানি দেহি। বলে সাধারণ জগৎ কি করে? প্রতিদিন যে কর্ম করে আত্মা সেই কর্মই করে থাকে। বলে কি করে? বলে একটি বস্ত্রকে ত্যাগ করে একটি অপর একটি সুন্দর পরিষ্কার বস্ত্র ধারণ করে থাকে। তিনি ময়লা হয়ে গেছে, আমরা ঘরে যাব, ঘরে গিয়ে কি করবো? যে বস্ত্রটি পরিধান করে আছে সেই বস্ত্রকে রেখে আরেকটি বস্ত্র ধারণ করবো। বলেন যে জীব আত্মা স্বরূপ সে একই কর্ম করে, কিন্তু তার সময়কালটি একটু দীর্ঘ। বলে যে তুমি যুদ্ধ করবে, তুমি কাকে মারবে? নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পার্বত ন চৈনম ক্লেদয়ং জ্ঞাপ ন শোষয়তি মারত। কোনোভাবেই যেন বিনষ্ট হবে না, না অস্ত্রের দ্বারা, না উল্লির দ্বারা, না জলের দ্বারা। তাহলে পরিণাম কি? অচিন্তয়ং অরাজ্যয়ং অকৃতয়া সস্যেব চ। কোনোভাবেই বিনষ্ট হবে না। তাহলে শুনে নাও হে অর্জুন, নিত্য সর্বতস্থানং অর্জনং সনাতনং। বলে সনাতন জীবাত্মার স্বরূপ, এবং সেই জীবাত্মার যে প্রকৃত ধর্ম তাকেই বলছেন সনাতন ধর্ম। দেহের বা অন্য কর্মের যে আবরণ তাকে সনাতন ধর্ম বলছে না, যেটি সত্য স্বরূপ জীব ভগবানের অংশ, অর্থাৎ ভগবানের সঙ্গে তার কোনো পৃথক নেই, একই স্বরূপ। ভগবান যেরকম সচ্চিৎ আনন্দময়, জীবাত্মা সেরকম সচ্চিৎ আনন্দময়। সে সচ্চিৎ আনন্দময় তাকেই পেতে চায়, তার জন্য সত্তা পেতে চায়। বলে যত সত্তা নেবে তাকে তার মন করবে না। কেন? কারণ বিরাট থেকে বিরাট স্বরূপকে পেতে চায়। আমরা জানি ধ্রুব মহারাজ রাজ্য পাওয়ার জন্য ভগবানের আরাধনা করলেন, কিন্তু যখন ভগবান সামনে এসে দাঁড়িয়েছে তার অজ্ঞান দূরীভূত হয়ে গিয়েছে। বলেন আমি ভগবানের বিনিময়ে আর তাকে চাইব? সমস্ত জগৎ কত কি চায়, কিন্তু যে প্রভু সমস্ত জগদীশ্বর, জগতের প্রভু, তাকে বাদ দিয়ে আর কিছু চাওয়া যায়? আর কিছু চাওয়া যায় না, তিনি চাইতে পারবেন না। তিনি বললেন যে প্রভু
আমি কিচ্ছু চাই না। কাজম নিজিন্নম প্রাপ্ত দিব্যরত্ন স্বামী পিতা তস্মি বরং ন যাতে, কোনো কি বর চাই না। তোমাকে বাদ দিয়ে আমি রাজ্য চাইবো, বৈভব চাইবো, কৃপা করে প্রভু তোমার চরণে একটু স্থান দাও। আশীর্বাদ করলেন ধ্রুব মহারাজকে। বলে দেখো ধ্রুব, তুমি 36,000 বৎসর রাজত্ব করবে, কারণ সেই তোমার কর্মফল, সেইভাবে তুমি কর্ম করেছ। আর এরপরে আমি তোমার জন্য একটি দিব্য লোক নির্মাণ করব। তোমার নাম অনুসারে সেই লোকের নাম হবে ধ্রুব লোক। সমস্ত সংসার ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, কিন্তু ধ্রুব লোক কোনদিন বিনাশ হয় না, কারণ সেটি ভগবান স্বয়ং নিজে নির্মাণ করেছে। তাহলে আমাদের উপায় কি হবে? আমরা কি কোনোদিন মায়া থেকে মুক্ত হতে পারবো, বা এই বন্ধনকে আমরা ছিন্ন করতে পারবো? মহাজন একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। বলেন এক ধোপা গাধার পিঠে বোঝা চাপিয়ে নদীতে নিয়ে যায়। দড়িবাত একদিন কি হয়েছে, ওই গাধাটি বাঁধার যে দড়ি সেটি আনেন নাই। এতে গাধাটি যখন ছেড়ে দিচ্ছে, সে অন্যদিকে চলে যাচ্ছে, জমির মধ্যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। বড় চিন্তিত, কি হবে কি হবে। মহাজন আসছেন সেই পথ দিয়ে, একজন সাধু মহান্ত। বললেন আরে ধোপা, তুমি এইভাবে গাধাটি কেন ধরে বসে আছো? বললেন যে আর বলেন না, এই গাধাটিকে বাঁধার জন্য যে দড়িটা আমি নিয়ে আসি সেটা আনতে ভুলে গিয়েছি। এখন যেই ছেড়ে দিচ্ছি, সেই জমির মধ্যে ফসল নষ্ট করে দিচ্ছি। তাহলে উপায় কি হবে? বলে দেখো, আমি তোমাকে একটা সুন্দর উপায় বলে দিচ্ছি। আমি তোমাকে একটি দিব্য মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র দ্বারা তুমি গাধাটিকে বেঁধে ফেলতে পারবে। বলে তাই? বলে হ্যাঁ। বলে শুনে নাও মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলে এই মন্ত্র দ্বারা গাধা বেঁধে যাবে? বলে হ্যাঁ, দেখো তুমি চেষ্টা করো। বলে কি করতে হবে? এই মন্ত্রটি বলবে, আর যেভাবে প্রতিদিন গাধাকে বাঁধো সেইভাবে হাতটি একবার গাধার গলার দিকে বাঁধবে। দড়ি হাতে দড়ি নাই, কিন্তু হাতটি ঘোরাবে, বাঁধবে। আর অপর প্রান্ত নিয়ে গিয়ে ওই গাছের দিকে যেভাবে বাঁধো, গাছের গোড়ার সঙ্গে সেভাবে বাঁধবে। গাধা বাঁধা হয়ে যাবে। হ্যাঁ দেখো তুমি, না হলে আমাকে বলবে। এখন তিনি সেইভাবে গাধাটিকে ধরে নিয়ে গেলেন। একবার গাধার গলার দিকে হাত দিয়েছেন, আর একবার সেই গাছের গোড়া। দেখলেন গাধাটি এখন শান্ত হয়ে গেছে, আর এদিকেও যায় না সেদিকেও যায় না। কেন? গাধা জানছে প্রতিদিন যেমন ভাবে আমাকে বাঁধে, আজকে আমাকে বেঁধে ফেলেছে। সে দড়ি থাকবে না। এখন সন্ধ্যা হতে চলল, গাধাটির পিছে আবার বোঝা চাপিয়েছেন ধোপা। গাধাটিকে জোরে যতই টানাটানি করে গাধা আর নড়ে না। বলেন কেন? গাধা মনে করেছে আমাকে তো বেঁধে রেখেছে এখানে, আমি কেন নড়বো? আগে বন্ধন খুলুক, তারপর তো আমি যেতে পারবো। মহাজন আবার আসছেন। সাধু মহান্ত বলছেন, আরে আরে ধোপা, তুমি গাধাটিকে ধরে টানাটানি কেন করো? বলে যতই টানছি গাধাটি যাচ্ছে না, যে কি করবো? বলে আরে আমি যে সকালে তোমাকে মন্ত্র শেখালাম, ওই মন্ত্র দিয়ে তো তুমি গাধাটিকে বেঁধেছো। বলে তা তো বেঁধেছি। বলে তাহলে? বলে তাহলে মন্ত্র দিয়েই তো গাধাটিকে খুলতে হবে। বলে যে হ্যাঁ, তা তো আপনি ঠিক বলেছেন। সেইভাবে কি করেছে, একবার গাছের গোড়ার দিকে, একবার গাধার গলার দিকে।
যেই মন্ত্র বলেছে অমনি দাদা কি খুলে গিয়েছে। দাদা বলছে হ্যাঁ এবার আমি মুক্ত, চলো এবার বাড়ির পথের দিকে ধীরে ধীরে চলতে হবে। তা মহাজন তখন দেখাচ্ছেন, বললেন যে দেখো আমরা কি মনে করি যে আমাদের কত দায়িত্ব, কত বন্ধন, কত কি আছে, বলে আমি সংসারে কত দায়িত্বশীল। বললেন যে একটি কথা মনে রাখবে, বলে যেদিন ছিলে না সেদিন কি সংসার চলছিল না, আর যেদিন তুমি চলে যাবে সেদিন কি সব তালাবন্ধ হয়ে যাবে। সংসার যেভাবে গতিশীল সেইভাবে নদীর প্রবাহের ন্যায় চলতে থাকবে। তুমি কেবল সংসারের একটি যাত্রী মাত্র। যেমন ভাবে আমরা ট্রেনে বাসে উঠি, গন্তব্যস্থানে পৌঁছে গেলে আবার নেমে যায়, কিন্তু বাস ট্রেন চলতেই থাকে। তবে সংসার চলছে, সে কোনোদিন থামবে না। কিন্তু নিজেকে তার মধ্যে আবদ্ধ না রেখে নিজের আত্মন্তিক কল্যাণের পথে যদি গমন করা যায় তাহলে কি হবে? তাহলে স্বাভাবিকভাবে এই বিষয়ের বন্ধন থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারবেন। অত্যন্ত অনায়াসে। বলে যে মন প্রাকৃত বিষয় চিন্তন করে, সেই মন যদি ভগবানের কথা চিন্তন করে তাহলে আর প্রাকৃত বন্ধন থাকে না, নিজের দেহের বন্ধন মুক্ত হয়ে যায়। তিনি সব পরিত্যাগ করে তখন সেই ধ্রুব মহারাজের ন্যায়, প্রহ্লাদ মহারাজের ন্যায় ভগবানের শ্রীচরণে পৌঁছে যায়। তাই বলছে হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম করুণাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা। তাই হরিনাম সংকীর্তনে আমাদের একমাত্র সম্ভব। সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা আজ এই ভগবানের দিব্য কথামৃত এখানে বিশ্রাম নেয়। জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে গৌর হরি बोले श्रीमद् भागवत महापुराण की जय, परीक्षित महाराज की जय, समस्त भक्त वृंद की जय। बोले चारि धाम की जय, चारि संप्रदाय की जय।